আমি বাজি ধরলাম ওয়ান কাট গোল জামা আর ঝুলবে না। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ, সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের দেখাবো ওয়ান কাট গোল জামার মারাত্মক কয়েকটি সমস্যা আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলি, যেটা অনেকেই আমাকে বলেছেন এবং দেখিয়েছেন। দেখুন, এই যে ওয়ান কাট গোল জামা, এটা রেডিমেড কিনেছে। এই জামাটির অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা আপনাদের দেখাবো। দেখুন, এই যে জামার দুইটি কোনা হয়ে ঝুলে আছে। তো এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন সমস্যাটা আসলে কোন জায়গায় এবং কি। তো এই সমস্যার সমাধান আজকে আপনাদের খুব সহজভাবে দেখাবো। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে, তাহলে আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আগের ভিডিওতে গোল জামার কাটিং সেলাই দিয়েছি, সেখানে কাটিং সঠিক নিয়মে দেখানো আছে, তার জন্য আমি আজকে আর কাটিং দিয়ে দেখালাম না, সঠিক নিয়মে সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ঘের বাড়ানোর জন্য কলি জয়েন করে নিয়েছি নিচে। এরপর আমি জামার ডিজাইন বানানোর জন্য প্রথমে পুটের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি, একই রকমভাবে লম্বাতে আমি নিয়েছি 7 ইঞ্চি, আর এখানে আমার পারফেক্ট রেডি থাকবে 6 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে আমি প্রথমে একটা চৌকোনো বক্স তৈরি করে তারপর তার ওপর আমি কোনা করে ডিজাইনটি কেটে নিয়েছি। তো এখন আমি এই ডিজাইনটি দাগে দাগে একেবারে কাটিং করে নিয়েছি। তো কাটিং করে নেওয়ার পর দেখুন, আমি আবারও একটি কাপড় নিয়েছি, সেম এই জামার যে কাপড় সেই একই রকম। তো যেই মাপে আমি ডিজাইন কেটেছি তার উপর কাপড়টি বসিয়ে সেমভাবে আমি আরও একটি ডিজাইন কাটিং করে নিলাম। তো একই রকম ডিজাইন দুটো পার্টে আমার হবে, সামনে এবং পেছনে দুটোই সমান। তো দুটো আমি এখানে ডিজাইন কাটিং করে নিয়েছি। ডিজাইনটিকে মুড়িয়ে উল্টো দিকে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এরপর দেখুন, জামার পার্টটি নিচে রাখলাম আর ডিজাইনটি তার ওপর বসিয়ে সমানভাবে ধরে ধারে কিছুটা কাপড় ছেড়ে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি কুচি কুচি করে কাটস লাগিয়ে নিচ্ছি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে। তো কুচি কুচি করে কাটস লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে সমানভাবে আবারও ধরে এর ওপরে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন, উল্টো দিকে ঘুরিয়ে মুড়ে আবারও একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। আজকে ওয়ান কাট গোল জামার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মুড়িয়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এখন আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে লেস লাগিয়ে নিচ্ছি। তো লেসটা একটু চওড়া ডিজাইন, তো দেখতে খুবই সুন্দর। প্রথমে একটা ধার দিয়ে সেলাই দিয়েছি, আবারও নিচে থেকে আরও একটা সেলাই দিয়ে আমি সামনের পার্ট রেডি করে নিয়েছি। দেখুন কত সহজভাবে রেডি করে নিলাম। তো একই রকমভাবে আমি পেছন পার্ট সমানভাবে ধরে ডিজাইনটি সেলাই প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিয়েছি, তারপর আমি কুচি কুচি করে এখানে কাটিং করে নিয়েছি। এরপর দেখুন, আমি পেছন পার্টের কাপড়টি নিচে রাখলাম আর সামনের পার্ট যেটা আমি এখনই রেডি করে রেখেছিলাম সেটা আমি এর ওপর সমানভাবে ধরে প্রথমে পুট জয়েন করে নিলাম। তো কিভাবে আমি এখানে পুটটা জয়েন করলাম, একে অপরের চাপাচাপিভাবে রেখে আমি এখানে পুটটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি জয়েন করে নিয়েছি। এরপর দেখুন, পাল্টি করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত সহজভাবে আমি এখানে পুটটা জয়েন করে নিয়েছি। এরপর আমি এটা খুব সমানভাবে ধরে হাত দিয়ে চেপে এর ওপর দিয়ে একটা জাস্ট প্রথমে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এর ওপর ও পেছনের যে পার্ট সেটাতেও আমি এখানে লেস লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি সেলাই। তো এরপর আমি হাতা রেডি করে নিয়েছি। তো হাতার পার্ট দুটো মোহরিতে মুড়ে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো ফুল হাতা এখানে হবে।
তো এরপর দেখুন এই যে দুটো আমি জিনিস নিয়েছি, এগুলো এনার আটকানোর জন্য দুটো সাইডে আমি লাগিয়ে নেব। তো এখানে টেপ মানে টিপা বোতাম লাগানো হবে। তো এরপর আমি হাতা সমানভাবে ধরে হাতার তালপাট আমি লাগিয়ে নিচ্ছি। তো হাতার তালপাট লাগিয়ে নেওয়ার পর দেখুন এই যে মূলত যে সমস্যাটা সেটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো জামাটা আমি এখানে মানে বিছিয়ে দিয়েছি, সমানভাবে বিছিয়ে দেওয়ার পর আমি এখানে দেখুন দুটো ভাঁজ দিয়ে দিয়েছি। তো এমনিতে দেখেই বুঝতে পারছেন যে মানে সমানভাবে কাটিং থাকার পরেও কোণ কিন্তু মানে ঝোলা ঝোলা টাইপের দুটো কোণ এসছে। তো তার জন্য আমি এইভাবে মানে প্রথমে এক পাটে ফেলে আপনাদের দেখিয়েছি, তারপর আমি দুটো পাট দিয়ে সমানভাবে এখানে ফেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এরপর এই দুটো ভাঁজে আমি রেখে মাপটা অ্যাকুরেট করে নিচ্ছি। প্রথমে দেখুন এই যে একটা জায়গাতে আমি ফেতা ধরে রেখেছি, তো এই পর্যন্ত অ্যাকুরেট সমান মাপ, তারপর কিন্তু এখানে বাড়তি হচ্ছে। তো এইভাবে যদি এই বাড়তি কাপড়ে সমানভাবে ধরে মানে ফেতাটাকে ওই দিক থেকে এক ধার ধরবেন আর এক দিক থেকে এইভাবে ধরে চক দিয়ে সেই একদম পারফেক্ট মাপে মাপে দাগ দিতে থাকবেন। তো এইভাবে আমি দাগটি দিয়ে দিচ্ছি পরপর একদম ধার পর্যন্ত। তো আবার এই দাগটিকে আমি খুব সুন্দর করে এখানে যাতে বুঝতে পারি তার জন্য আমি দাগটা আবারও ভালো করে মিলিয়ে দিয়ে দিলাম। তো এরপর দেখুন এই যে দাগটা দিয়েছি এটা কিন্তু বাড়তি হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন কাটিং করে বাদ দিয়ে দেবো। তো এইভাবে যদি কাটিং করে মানে বাড়তি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোণ দুটি কোনো রকমভাবে ঝুলে থাকবে না, একদম পারফেক্টলি গোল জামার নিচে সমান গোল হয়ে রাউন্ডটা কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে পড়বে। তো এটা হচ্ছে আমার মানে আজকের টিপস। তো এরপর আমি হাতাতে একদম পারফেক্ট মাপ করে করে প্রথমে দাগ দিয়ে দিয়েছি, ফুল হাতা যেহেতু তো পারফেক্ট মাপটা দিতেই হবে। এরপর বডি এবং মানে পেটের দিকটা আমি সমান করে মানে একদম পারফেক্ট মাপে চক দিয়ে দাগটা দিয়ে দিলাম। তো দাগ দিয়ে দেওয়ার পর আমি এখন সোজা করে মানে একেবারে পারফেক্ট যে মাপ সেই মাপের চকের দাগে দাগে আমি প্রথমে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এরপর আমি নিচ পর্যন্ত একদম ধার দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো এক্সট্রা যে কাপড় সেটা আমি এখন কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। তো পারফেক্ট মাপে আমি দুটো তিনটে সেলাই দেওয়ার পর এই যে ধারে ধারে দেখতে পাচ্ছেন আমি একটু মানে কুচি কুচি করে কাটস দিয়ে দিয়েছি। তো এতে জামার ফিনিশিং খুব ভালো আসবে, মানে কুঁচকে বা কুঁকড়ে যাবে না, তার জন্য এইভাবে আমি কাটস লাগিয়ে দিলাম। এরপর আমি নিচে গোল রাউন্ড যে সেই গোল রাউন্ডে আমি মুড়ে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পুরোটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়ার পর আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেব যে কোথাও কোনো রকম কোনো কোণ ঝুলে নেই, একদম পারফেক্টলি খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে এই ওয়ান কাট গোল জামাটি আমি সেলাই দিয়ে নিয়েছি। দেখুন এখানে কোথাও এতটুকু কোনো অংশ ঝুলে নেই কোনা হয়ে। তো ফিনিশিংয়ের সাথে খুব সুন্দর খুব সহজভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম। এই পদ্ধতিতে ওয়ান কাট গোল জামা আপনারা যদি সেলাইয়ের সময় লক্ষ্য করে বাড়তি যদি হয় তাহলে কাটিং করে যদি পুরো রাউন্ড সেলাই দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো দিনও কোনো রকমভাবে ভুল হবে না, একদম পারফেক্টলি সেলাই দিয়ে রেডি করে নিতে পারবেন। তো এরপর আমি এই যে বেল্টের জন্য এখানে আমি লেস নিয়েছি। তো লেসের ওপর আমি এই যে একটুখানি বাড়তি কাপড় সেই বাড়তি কাপড় দিয়ে এখানে দুটো ফুল তৈরি করে নিচ্ছি। তো এটা মানে মানে বাঁধতে পারেন নাও বাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ভালো লাগলো তাই আমি নিয়েছি। তো আপনারা কোমরে কিন্তু বাঁধাও করে নিতে পারেন। তো খুব সহজভাবে সমস্যার সমাধান আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন